হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ক্ষীরের মালপোয়া। তো চলো আমার সাথে দেখে নাও বন্ধুরা তোমরাও। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ঘন করে ক্ষীর করে রাখবো প্রথমেই। তো ক্ষীর করতে একটু সময় লাগে, আস্তে আস্তে কম আঁচে দুধটা নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। তো সেটা করে নিচ্ছি। অনেকটাই হয়ে এসছে, আরও বাকি আছে কিছুটা। তো বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো হয়ে গেল অনেকটাই। এবার চিনি দেব। পরিমাণ মতো চিনি দিয়ে আরও একটু শুকিয়ে ক্ষীর করে নিচ্ছি। ক্ষীর করা কঠিন আছে, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হয়, হাতে ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে। যাই হোক, অনেকটাই হয়ে গেল। চিনি দিলে দুধটা আর একটু পাতলা হয়ে যায়, তখন একটু কম আঁচে বসিয়ে আরও একটু করে নিতে হয়। তো হয়ে গেল ক্ষীর। এবার আমি বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি, মালপোয়ার জন্য যা যা লাগবে। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি, বড় বাটিতে 1 বাটি আটা নিয়েছি, আর তার অর্ধেকটা নিয়েছি ময়দা, আর 4 ভাগের 1 ভাগ দিচ্ছি সুজি। ময়দা, আটা, শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে গুলে নেব। সামান্য জল দেব, আর কিছুটা দুধ দিয়েও দেব। পুরোটাও দুধ দিয়ে দেওয়া যায়। অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব ব্যাটারটা। এখানে শুকনো হয়ে রয়েছে, আরও একটু লাগবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। অল্প জল দিয়েছি, বাকিটা দিয়ে দিচ্ছি দুধ। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা, কোনো লাম্প যেন না থাকে, তাহলে ভালো হবে না। আরও একটু পাতলা করতে হবে, হয়তো দেখে নিতে হবে কতটা লাগবে ব্যাটার এটা। তবে দিয়ে দেব সামান্য একটু চিনি খুব একটা দেব না, ক্ষীরের মধ্যে বেশ কিছুটা চিনি দেওয়া হয়েছে, একটু মিষ্টিটা বেশি হবে ক্ষীরে, সেজন্য, যেহেতু ক্ষীরের মালপোয়া সেজন্য এখানে অল্প চিনি দেব। কেউ যদি চায়, খুব মিষ্টি খেতে পছন্দ করে, তবে ওনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুটা সময় ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার চলে এলাম। খুব সুন্দর হয়েছে।
এবার কিছুটা ক্ষীর মিশিয়ে দিচ্ছি আমি এই ব্যাটারের মধ্যে। খুব ভালো করে ব্যাটারের সাথে ক্ষীরটাকেও মিশিয়ে নিয়েছি। আমি এখানে একটা গোল হাতা নিয়েছি, কারণ তেলে যখন ভাজবো গোল হাতা দিয়ে দেবো সেই জন্য। তো কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে তবে আমি এখানে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এক হাতা, একটাই দিলাম প্রথমে, একসাথে দেব না। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, ওপরটাও ভাজা হয়ে যাবে। খুব সুন্দর করে এটা ছেড়ে দেবে নিচের দিকটা, খুব ভালো হয় খেতে। অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে গ্যাসের তাপটা একটু কমের দিকে রাখতে হবে। হয়ে গেল ভাজা, এপিট ওপিট উল্টে দিলাম, হয়ে গেল একটা। বাকিগুলোও ভেজে নিচ্ছি আমি। খুবই সুস্বাদু একটি পিঠে রেসিপি এটা। শীতের দিন মানেই তো পিঠে পুলি, খুব বেশি করে খাও শীতের দিনে পিঠে পুলি। তবে এটা দুভাবেই খাওয়া যায়। এটা ভাজার পর চিনির রস করে বা চিনির শিরা যেটাকে আমরা বলি, ওখানেও একটু সময় রাখা যায়, বা এরকম শুকনো ভাজা করেও খাওয়া যায়। তবে আমি শুকনোই রাখবো, এটা চিনির রসে দেব না। হয়ে গেল আরও একটা, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। আমার চ্যানেলে মালপার রেসিপি আছে আরও একটা। আজকের এটা ক্ষীরের মালপোয়া। খুব সুন্দর ফুলছে, এগুলো খুব ভালো খেতেও হয়, দেখতেও ভালো হয়। তো হয়ে গেল সবগুলো ভাজা। তবে আমি একটা টিস্যু পেপারে রেখেছি, এক্সট্রা তেল যেটা আছে সেটা আর থাকবে না। এবার প্লেটে সাজিয়ে দিচ্ছি গরম গরম ক্ষীরের মালপা। এইভাবেও খাওয়া যাবে। আরেকটা প্লেট দিচ্ছি আমি ক্ষীর দিয়ে, একটা ভেতরে ক্ষীর আছে সেজন্য দিলাম না, আর আরেকটা দিচ্ছি ক্ষীর দিয়ে, ওপর থেকে ক্ষীর ছড়িয়ে, সাথে একটু কাজু একটু কুচিয়ে দিয়েছি। তো বন্ধুদের বলছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, একটা লাইক করে কমেন্ট করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও।